আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে কোনো রান্নার ভিডিও না, আজকে প্রবাসী বউয়ের ব্যস্ততা রান্নাঘরে আজকে তোমাদের সঙ্গে গল্প করতে আসছি। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আজকে কিছু গল্প শোনাবো, আর তোমাদের মাঝে আমি কিভাবে ইউটিউবে আসছি এই কথাই বলবো। আমার খুবই ইচ্ছা যে আমি হয়তো ইউটিউবার হব, কিন্তু এটাই স্বপ্ন। কিন্তু তোমাদের আমার সাপোর্ট দরকার, এই জন্যই তোমাদের পাশে আসছি। আজকে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। যাই হোক, ভিডিওটা যদি লং হয় তাহলে একটু কষ্ট করে প্লিজ সবাই দেখে যাবেন। আমি নতুন চ্যানেলটা খুলছি, সবার সাপোর্ট প্রয়োজন। সবাই আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন চ্যানেলটা খুলছি, আমার খুবই ইচ্ছা যে আমি কিছু একটা করব। যাই হোক, ঘরে বসে থেকে এ কারণেই আমি ইউটিউবে আসছি। কিন্তু সবার সাপোর্ট ছাড়া কখনোই কোনো কিছু হবে না। আপনাদের সাপোর্টটা খুবই জরুরি, যে আপনাদের পাশে আপনাদের একটা সদস্য মনে করে আমাকে একটু সাপোর্ট করবেন। আমি ইউটিউব খোলা অল্প দিন, আমি অনেক দিন আমি টিকটক করি, মানে আমার টিকটক আইডিটা আছে, আর আমার ফেসবুক একটা আইডিও আছে, ওটাও একটু সাপোর্ট করবেন সবাই। যায় যে প্রিন্স পুতুল ম্যাও ম্যাও আইডির নাম, সবাই যায় একটু সাপোর্ট করে আসবেন। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে আমার চ্যানেলটারে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই উঠতে পারবো না। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আর ছোট বোন মনে করে, সদস্য ভেবে, যে আপনারা আমার পাশে থাকবেন। আর দেশ ও দেশের বাইরে সবাইকেই আমার ভিডিওটা দেখে কেমন লাগছে সবাই আমাকে একটু কমেন্ট করে বলবেন যে আমার ভিডিওটা কেমন লাগছে। যে ভালো লাগলে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে, কমেন্ট করবেন। সবাই আমারে একটু কমেন্ট করে বলবেন। কমেন্ট করলে পরে এটা আমার একটু হয়, উৎসাহ দিলে ভিডিওটা করা। মানে প্রথম আসছি, বুঝতেই তো পারছেন যে নতুন ভিডিও করতেছি, হয়তো মনের ভিতর একটা কেমন লাগে। এটা যারা নতুন আছেন তারা তো বুঝছেন, আর যারা অনেক দিন কন্টেন্ট করছেন তারা তো এটা বুঝেনি যে প্রথম যখন চ্যানেলটা রানিং করতে যায় তখন এর পিছনে অনেক পরিশ্রমও করতে হয়। পরিশ্রম ছাড়া তো কিছু হয় না, কিছু পাওয়াও যায় না। কিন্তু তার আগে আপনাদের সাপোর্ট প্রয়োজন, আর আপনারা পাশে থাকলে হয়তো পরিশ্রমের ফলটা অবশ্যই পাবো, আশা করি। আমি টিকটক অনেক দিন করছি। যখন আমি বিদেশে ঘুরতে গিয়েছিলাম হাজব্যান্ডের কাছে, তখন আমি টিকটক আইডিটা খুলছিলাম, কিন্তু সেই থেকে আমি টিকটক করতাম, কিন্তু ইউটিউব খুলছিলাম না। যাই হোক, আমার ইউটিউবটা খোলা অল্প কয়দিন, আমি অ্যাক্টিভ আছি। চেষ্টা করছি যে হয়তো আপনারা পাশে থাকলে কিছু করতে পারবো। আমি যখন বিদেশে গেছিলাম ঘুরতে হাজব্যান্ডের কাছে, কত জায়গায় গেছি, কিন্তু তখন যদি আমি ইউটিউব চ্যানেলটা খুলতাম তাহলে আপনাদের মাঝে অনেক কিছু দেখাইতে পারতাম। আমার বিদেশি ভাইরা
আমার একটাই কষ্ট লাগছে যে তারা অনেক কষ্ট করে পরিবারের জন্য, কিন্তু এক পরিবার কিন্তু এটা বুঝতে চায় না, কখনোই বুঝতে চায় না, আমরা বুঝতে চাই না। কিন্তু আমার প্রবাসী ভাইদের মানে উদ্দেশ্যে আমি অনেক কিছুই আমি দেখছি, দেখার পরে আমার খুবই কষ্ট লাগে তাদের জন্য, যে আসলেই দেশ ছেড়ে আমি 3 মাস ছিলাম, আমার কাছে এতই খারাপ লাগছে যে পরিবারের কাউরেই আমি দেখতে পারি না, আমি এতই কষ্ট পাইছি। আমি ওখানে রোজারিদ করছি, তারপরে শবে-বরাতে থাকছি, 2টা ঈদ। তাহলে আমি তিন মাস থেকে আমার ভিতরটা এতটাই খারাপ লাগছে যে কাউরেই দেখতে পারি না, হয়তো ভিডিও কলে দেখছি। কিন্তু যারা প্রবাসে আছেন তাদের বলি যে ভাই ও বোনেরা যে এখানেই আছেন, যে অবস্থায় আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরিবারের জন্য তো আপনারা পরিশ্রম করছেন, কিন্তু নিজের প্রতি খেয়াল রাখবেন, এটাই। কারণ আপনাদের পাশে দাঁড়ানোর মতন ওখানে কেউ থাকে না, কারণ এটাই নিজেকে নিজেরই খেয়াল রাখতে হয়। এ কারণেই কথাগুলো বললাম। যাই হোক, আমি ইমোশনাল হয়ে গেছিলাম। আমি ওখানে যাই যদি এগুলা না দেখতাম তাহলে হয়তো আমি এটা বুঝতাম না। আমি দেখছি, দেখার পরে আমার এই কথাগুলা হয়তো মনে পড়ে গেল, এটাই। যাই হোক, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর আমি সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আবার কোনো নেক্সটে অন্য কোনো ভিডিওতে আসবো। লং ভিডিও হলে হয়তো আপনারাও বিরক্ত হয়ে যাবেন। আবার কোনো ভিডিওতে আসবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।